হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমার চ্যানেলে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। নিরামিষ দিনে কিন্তু এই রেসিপি দুটা খুব ভালোভাবে যাবে। বাচ্চা থেকে বড় সবাই খুব ভালোবাসবে। বাড়ির সবাইরই চিন্তা থাকে নিরামিষ দিনে কী রান্না করা হবে, কী হবে। তাই চলো, পোলাও আর ফুলকপির রসা বা কষা যাই তোমরা নাম দাও না কেন, চলো রেসিপিটা কিন্তু দেখে নাও। তা ফুলকপির রসা বা কষা যাই তোমরা বলো না কেন, এইটা বানানোর জন্য ফুলকপিটা কিন্তু খুব বড় বড় সাইজের এইভাবে কেটে নিয়েছি। আর আলুটাও কিন্তু একটু বড় বড় রেখেছি। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কড়াইশুঁটি। এই কটা উপকরণ দিয়ে কিন্তু ফুলকপি রান্নাটা খুব ভালোভাবে হয়ে যাবে। আর বাটা মশলা বলতে লাগছে শুধু আদা বাটা। অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এই রান্নাটা খুব টেস্টি হয় এবং ভাত বা রুটির সাথেও কিন্তু খুব ভালো লাগবে। অল্প একটু আদা বাটা দিয়ে হয়ে গেল বাটনাটা। আর পোলাও বানাতে গেলে এই যে কাপটা, এই কাপের পরিমাণে কিন্তু আমি 4 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি এবং চালটা ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে কিছুক্ষণ এই জল ঝরার জায়গাটাতে আমি ভালো করে জলটা ঝারিয়ে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি এর মধ্যে পরিমাণ মতো 2 থেকে 3 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়েছি। আর দিয়েছি 4 থেকে 5 চামচের মতন চিনি। আর অল্প একটু আদা আমি গ্রেট করে দিয়েছি। দিয়ে সমস্ত উপকরণটা কিন্তু খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নিয়েছি। দিয়ে কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দেব। চালটা ওইভাবে ম্যারিনেট করা হয়ে যাওয়ার পরে আমি তরকারির জন্য প্রিপারেশন নিচ্ছি। আগে একটু সাদা তেল দিয়ে ফুলকপিগুলো অল্প পরিমাণে হলুদ দিয়ে লাল লাল করে ফ্রাই করে নেব। ফুলকপির সাথে আলুটা একসাথে ভালো করে ফ্রাই করে নেব। দেখো ফুলকপিটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর দিচ্ছি একটা ছোটো সাইজের টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। ওই আদা বাটার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো তোমরা তোমাদের মতন যে যেমন ঝাল খাবে দেবে। আর যেহেতু পোলাওটা মিষ্টি মিষ্টি তার জন্য ঝাল ঝাল হলে খেতে আরও ভালো লাগবে। আর দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। টমেটোটা ভাজা হয়ে যাওয়ার পরে মশলার মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। দেখো মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে এবং খুব ভালোভাবে তেল বেরিয়েছে। এবার ভেজে রাখা ফুলকপি আর আলুটা দিয়ে খুব ভালোভাবে কষে নেব, যাতে সমস্ত মশলা আলু আর ফুলকপিতে খুব ভালোভাবে যায়। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। দেখো এবারে কিন্তু কড়াইশুঁটিটাও দিয়ে দিলাম। এবার আরেকটু ভালোভাবে কষে নেবার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুনটা দেওয়ার পর আরও কিছুটা পরিমাণ ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে খুব ভালোভাবে তেল বেরিয়েছে। এবার কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা সেদ্ধ হওয়ার মতনই, আলু বা ফুলকপিটা সেদ্ধ হওয়ার মতনই দেবো। দেখো খুব সুন্দরভাবে জলটাও মরে গেছে, একদম কিন্তু ফুলকপিটা রেডি। দেখতে কেমন হয়েছে কিন্তু বন্ধুরা তোমরা অবশ্যই জানিও। এবার পরবর্তী রান্নার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি অল্প পরিমাণে সাদা তেল দেওয়ার পরে দিচ্ছি কাজু আর কিশমিশটা আমি একটু ফ্রাই করে নিলাম। ওই সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম একটু ঘি। তোমরা চাইলে কিন্তু পুরোটাই ঘিতেই বানাতে পারো, কিন্তু সাদা তেল আর ঘি দুটো মিশিয়েই আমি পোলাওটা বানালাম। আর ফোড়নের মধ্যে দিয়ে দিলাম গোটা তেজপাতা আর গোটা গরম মশলা, যেমন দালচিনি, এলাচ, লবঙ্গ। এবার চালটা কিন্তু 15 থেকে 20 মিনিটের মতন আমি লো ফ্লেমে ভালোভাবে এইভাবে ভেজে নেব। আর 4 কাপ যেহেতু চাল দেওয়া আছে, তাই ওই কাপের মাপেই আমি 8 কাপ পরিমাণে জল নেব। জলটা কিন্তু আগে থেকেই গরম বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। যেহেতু পোলাও একটু মিষ্টি মিষ্টি হয় তাই আরেকটু চিনি দিয়ে দিলাম। আর ভেজে রাখা কিশমিশ আর কাজুটাও কিন্তু দিয়ে দিলাম। আর আগে থেকে যেহেতু জলটা গরম বসানো ছিল, জল গরমটাও আমি দিয়ে দিলাম 15 থেকে 20 মিনিট ফ্রাই করার পর। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। গ্যাসের ফ্লেমটা অবশ্যই কমিয়ে দেব জল দেবার পরে। দেখো জলটা কিন্তু আমার অনেকটাই কমে এসছে। চালটা কিন্তু মোটামুটি প্রায় আমার সেদ্ধ হয়েও এসছে। এবারে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু গোলাপ জল আর একটু কেওড়া জল, অল্প পরিমাণে 1/2 চামচের মতন কেওড়া জল আর 1/2 চামচের মতো গোলাপ জল। দেখো আমার পোলাওটা কিন্তু 50%-এরও বেশি আমার রেডি হয়েও গেছে, একদম রেডি পোলাওটা কিন্তু। এবারে এই যে যতটুকু জল আছে এটা কিন্তু ঢাকা দিয়ে গ্যাস অফ করে দিলেই কিন্তু জলটা একদমই আর থাকবে না। পোলাও কিন্তু একদম রেডি। কেমন দেখতে হয়েছে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই জানিও। নিরামিষ দিনে এইভাবে কিন্তু বানালে পরিবারের বাচ্চা থেকে বড় সবাই ভীষণ খুশি হবে। তা তোমরা বানিয়ে কিন্তু বলো কেমন হয়েছে। আমরা কিন্তু
বাড়ির সবাই কিন্তু এইভাবে খেয়েছি, সবাই খুব ভালো বলেছে। তোমাদেরও বাড়ির সবাইকে খুশি করতে চাইলে তোমরা কিন্তু অবশ্যই এইভাবে বানিও। ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ বন্ধুরা জানিও। এইভাবে বাড়িতে বানানোর পরে কিন্তু কমেন্ট করে বলো যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর আমার পাশে অবশ্যই থেকো, ভিডিওটা শেয়ার করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। তোমাদের একটু সাপোর্ট, একটু ভালোবাসা আমার ভিডিও বানানোর ভালোবাসা, ভালো লাগা কিন্তু অনেকটাই বেড়ে যায়। পরিবারের সবাইকে কিন্তু ভালোবেসে এইভাবে খাওয়াতে পারলে নিজেদেরও খুব ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। চলো আজকের মতন টাটা।